এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে প্রথমে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ডিসেম্বরে ভোটে অনড় বিএনপি, সংসদ নির্বাচন, শরিকদের বাইরে অন্য দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে ঐক্যমত্য গঠনের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য, ডান ও বামপন্থীদের প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা। আরও দেখতে পাচ্ছি ট্রাম্পকে ইউনুসের চিঠি, বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করার অনুরোধ। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ উত্তাল, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, মুসলিম বিশ্ব, ওআইসি ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা। আজ ছাত্রদলের বিক্ষোভ, ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। বিভিন্ন স্থানে কেএফসি, বাটা, পিৎজা হাটে হামলা। এবার আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ, ট্রাম্পকে ইউনুসের চিঠি। অধ্যাপক ইউনুস যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমানো সহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করে আলোচনার জন্য সময় দেওয়ার অনুরোধ জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হচ্ছে, ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব, 957টি প্রতিষ্ঠানের 1/4 বেশি রপ্তানির গন্তব্য যুক্তরাষ্ট্র। আরও দেখতে পাচ্ছি গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন, ক্লাস পরীক্ষা হয়নি অনেক বিশ্ববিদ্যালয়ে। আমি নিতান্তই কোনো সংখ্যা হতে চাইনি, এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল সারা দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষক ও শিক্ষার্থীদের মিছিল সমাবেশ। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, ফিলিস্তিন স্বাধীন করার লড়াইয়ে আহ্বান। আরও দেখতে পাচ্ছি ট্রুথ সোশ্যালে ট্রাম্প, শুল্ক কমানো নিয়ে আলোচনা শিগগির। পাশে আরও রয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি, প্রস্তাবিত শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা। এবার আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি, ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি। এলএনজি আমদানিতে কয়েক বছর মেয়াদে চুক্তির অঙ্গীকার, চিকিৎসা যন্ত্রপাতি সহ প্রধান পণ্যে 50% শুল্ক হ্রাস, তুলা, গম, ভুট্টা, সোয়াবিন ও স্ক্র্যাপ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখা। আরও দেখতে পাচ্ছি গাজার পাশে বাংলাদেশ, জুলুমের প্রতিবাদ। গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল, ফিলিস্তিনে গণহত্যা। আরও রয়েছে অনুরোধকারী দেশের সঙ্গে আলোচনা হবে, জানালেন ট্রাম্প। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে গর্জে উঠল বাংলাদেশ, গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারা দেশে নজিরবিহীন প্রতিবাদ। আরও রয়েছে ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি, আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিতের অনুরোধ। বণিক বার্তার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ট্রাম্পের শুল্ক নীতি ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও উস্কে দিতে পারে। আরও দেখতে পাচ্ছি পাল্টা শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ, ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি। মার্কিন আরও 100 পণ্যকে বিনা শুল্কে প্রবেশের সুবিধা দেবে বাংলাদেশ। এবারে রয়েছে আজকের পত্রিকার শিরোনাম, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নারী কোটা থাকছে না প্রাথমিকে, সহকারী শিক্ষক নিয়োগ বিধির খসড়া। কাছে গাজাবাসী, ক্ষোভ দেশ জুড়ে, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অন্তত 50 জেলায় বিক্ষোভ সমাবেশ। ঢাকার মার্কিন দূতাবাসের সামনে অবস্থান, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি, কয়েক জেলায় কেএফসি, বাটায় ভাঙচুর, লুটপাট। আরও রয়েছে পাল্টা শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ, যুক্তরাষ্ট্রকে 2 চিঠি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।